মৃত তোফায়েল আহমেদকেও বিএনপির এত ভয়? তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এটা কি করলো? ভোলা থেকে পাওয়া সর্বশেষ তথ্য নিয়ে এ বিষয়ে আলাপ করব। এছাড়াও তোফায়েল আহমেদ সম্পর্কে আরো কিছু কথা বলবো যা বাংলাদেশের অধিকাংশ মানুষের জানা নেই, এবং একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাবো বঙ্গবন্ধু সম্পর্কে তোফায়েল আহমেদের একটি স্মৃতিচারণ। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল রূপান্তরের সত্যের পক্ষ থেকে আমরা বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোফায়েল আহমেদের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছিলাম এবং ভেবেছিলাম তারপরে তার জানাজা, সমাধি এগুলো বোধহয় খুব স্বাভাবিকভাবেই হবে। কিন্তু কাল ঢাকায় যখন ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা পড়ানো হলো, সেখানে যেভাবে পুলিশ বাধা দিয়েছে এবং ধানমন্ডি ১০ এলাকার এমপি, যিনি তারেক রহমানের সরকারের ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী, সড়ক, সেতু, নৌ, রেলপথ, ৩টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তার কিছু পোষ্য চেলা পেলারা গিয়ে সেখানে ব্যাপক তাওরাশ করেছে, বাধা দিয়েছে জানা যায়, কিন্তু ঠেকাতে পারেনি। সাধারণ মানুষ সেখানে ঠিকই গিয়েছে, সেখানে জয় বাংলার স্লোগান উঠেছে এবং সেই স্লোগান শুনে রবুল বাহিনী কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবং কালকে ঢাকা শহরে সেই জানাজায় গিয়েছিল এরকম ৬০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী গিয়েছিলেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। তাকেও সেখানে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে এবং সেখান থেকে সাবের হোসেন চৌধুরী সোজা চলে গিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় এবং সেখানে তিনি রাত 8:30 পর্যন্ত ছিলেন। পুরো ঘটনা শুনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ভীষণ অস্বস্তি প্রকাশ করেছেন। আমি বুঝতে পারি না যে মৃত তোফায়েল আহমেদকে এত ভয় কেন। যে কথা বলছিলাম, যে এই তোফায়েল আহমেদ সম্পর্কে আমি কিছু তথ্য দেব যেটা আপনারা কেউ হয়তো জানেন না। ১ নম্বর হলো যে আব্দুল কুদ্দুস মাখন ছাত্রলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগ নেতা ছিলেন। সেই মাখন ভাই যখন অসুস্থ হলেন তখন তার চিকিৎসার জন্য অনেক টাকা লেগেছিল। এই চিকিৎসার পুরো টাকাটা জোগাড় করে দিয়েছিলেন তোফায়েল আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক সময় বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে তোফায়েল গ্রুপ, রাজ্জাক গ্রুপ, দুটো প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল দলের ভেতরে। অথচ রাজ্জাক ভাই যখন অসুস্থ হলেন এবং বিলেতে দীর্ঘদিন চিকিৎসা করলেন, তখন তার ছেলে ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে রাজ্জাক ভাইয়ের চিকিৎসা করেছিলেন। পরবর্তীতে রাজ্জাক ভাই মারা গেলেন এবং এই লোন শোধ করবার সামর্থ্য তার ছেলের ছিল না। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। তখন এই তোফায়েল আহমেদ পুরো লোনটা শোধ করেছিলেন। আপনারা জাসদের সিরাজুল আলম খান দাদা ভাইয়ের কথা শুনেছেন। জাসদের থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, একসময় ছাত্রলীগ করতেন। সিরাজুল আলম খান দাদা ভাই মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই তোফায়েল আহমেদ তাকে টাকা দিতেন, তাকে একটি মাসিক ভাতা দিতেন তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ এরকম খুব জনদরদী একজন মানুষ ছিলেন। তিনি যে কোনো জাতীয় রাজনৈতিক নেতা, সেটা বিএনপির হোক বা স্বাধীনতার পক্ষের হোক, তিনি কিন্তু সেই জানাজায় যেতেন। তিনি সবসময় খোঁজ নিতেন যে এই লোকটি মারা যাবার পরে তার পরিবারের কি অবস্থা হবে, যেটা আমি গতকালও আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। তোফায়েল ভাইয়ের এই যে চিকিৎসার বিষয়ে তার ভূমিকা, এই ঘটনাগুলো আমাকে আজকে জানালেন আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক একজন আমাকে জানালেন, যেটা আমি নিজেও জানতাম না। এবং তোফায়েল আহমেদ তার নিজের জীবনে অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ট্রাস্টের অধীনে দিয়ে গেছেন। মানুষের জন্য এই সম্পত্তি খরচ হবে। তো তোফায়েল আহমেদ এরকম একজন লোক ছিলেন।
তার জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা ঘটনা ঘটানো হলো। এবার ভোলায় কি হলো আমরা একটু ফুটেজ দেখি শুরুতে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয় নেতা তোফায়েল আহমেদের জানাজা স্থলে যুবদলের অবস্থান। তোফায়েল আহমেদকে প্রত্যাখ্যান করছে, এই মাঠ থেকে প্রত্যাখ্যান করছে। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে তার এই মাঠে জানাজা করতে দিব না। আমরা সেখানে সরকারি স্কুলের মাঠে যে প্যান্ডেল করা হয়েছে সেটি ছিঁড়ে ফেলা হয়েছে, সব গেট ব্লক করা হয়েছে এবং বলেছে ভোলার মাটিতে তোফায়েল আহমেদের জানাজা হবে না। কিন্তু আলটিমেটলি এরা কি ঠেকাতে পেরেছে? সেখানে আর্মি গিয়েছিল, আর্মিকে সাধারণ মানুষই বলছে গো ব্যাক। ওয়াকার বাহিনীকে সাধারণ মানুষ ঘটনাস্থলে যেতেই দেয়নি এবং ওইখানে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছিল চারিপাশে। মানে তোফায়েল আহমেদের লাশ আসতেছে এটা শুনেই, যদিও কিছু এই বিএনপির টোকাই শ্রেণীর নেতাকর্মীরা তারা প্রথম প্রথম বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে জনস্রোত দেখে তারা ভেঙে গেছে। এবং দেখেন ভোলার মানুষ তাদের প্রাণপ্রিয় নেতা তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানিয়েছে এবং শত বাধাকে উপেক্ষা করে তারা স্কুল মাঠে বিশাল আয়োজন করেছে। আর এই যে বিএনপির যেসব টোকাই সন্ত্রাসী যারা তোফায়েল আহমেদের জানাজা ঠেকানোর জন্য চিৎকার করতেছিল, সিন ক্রিয়েট করতেছিল, তাদের উদ্দেশ্যে একটু জানাই যে একবার আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল এবং তখন কেউ কেউ খুব উৎসাহী হয়ে খালেদা জিয়ার বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়েছিল। এটি শোনা মাত্রই তোফায়েল আহমেদ তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়ে সেই ইলেকট্রিক লাইন আবার চালু করে দেয়। তিনি বলেন যে রাজনীতি হবে রাজনীতির মাঠে। তো সেই তোফায়েল আহমেদের জানাজায় আজকে আপনারা যা করলেন এর সব কিছুই কিন্তু হিসাব করে করে ফিরিয়ে দেওয়া হবে। এবার একটু স্মৃতিচারণ করি। তোফায়েল আহমেদের একটা ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছি বঙ্গবন্ধুর সম্পর্কে। তিনি বলছেন, কি দরদি মন, যেমন একদিন একটি স্বামী স্ত্রী বুড়া ময়মনসিংহ থেকে আসছে, শুক্রবার বঙ্গবন্ধু গরিব ছেলেকে দয়া করে তাদেরকে টাকা টুকা দিতেন। সেদিন নামাজের উত্তর হয়ে যাওয়ার পরে এই ফ্যামিলিটাকে দিতে পারেনি, কিন্তু রাত্রিবেলা উনি এই চেহারা মনে হয়েছে ওনার, কারণ উনি কাউকে কোনোদিন খালি হাতে ফিরত না। আমি তো প্রতিদিন সকাল 9টায় যেতাম 32-এ বঙ্গবন্ধু গাড়িতে করে অফিসে যেতাম। ভাবি আমাকে বললো যে আজকে রাত্রে তো আপনার কথা খুব বলেছি যে তোফায়েলের এখন বয়স কম, এখনই আমি একটা মানে পরিশ্রম করলো না, ঘুরে টাকা দিল না, এটা ওটা। আমি গেলাম ঘাবড়ে। আল্লাহ আমার তখন পুরানো গণভবন যেটা সুগন্ধা, এখানে বঙ্গবন্ধু বসতেন তখন কি। আমি এসে দেখি ওই দুজনে সাহায্য। আমি বঙ্গবন্ধু ওনারা তো এসেছেন, নিয়ে আসো। এখন উনি প্রাইম মিনিস্টার, বারান্দায় সোফা সেটের মধ্যে তাদেরকে বসেছে। বসে আমার বলে 3000 টাকা দাও দিছি, আরো 200 টাকা দাও। তো ওদেরকে বলতেছে যে 3000 টাকা এইভাবে রাখো লুকাইয়া, এটা বের করবো না, আর এই 200 টাকা নিয়ে যা ট্রেন ভাড়া ময়মনসিংহ থেকে আসছে। তারপর শান্তি পেয়েছে। এই যে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে যে ঘটনা বিএনপি ঘটালো, আমি জানি না এতে বিএনপি কতখানি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সারা দেশে কিন্তু এই ঘটনায় জেগে উঠেছে এবং তোফায়েল আহমেদের মতো নেতা যারা মানে ঘরে ঘরে জন্মায় না, এরকম নেতা একটা জাতির জীবনে খুব কমই আসে। বঙ্গবন্ধুর আদরের তোফায়েল আহমেদ, শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী তোফায়েল আহমেদ, সেই তোফায়েল আহমেদকে ভোলাবাসীর সাথে সাথে দেশে বিদেশে প্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই বিদায় জানিয়েছে। তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসে একটি অমর নাম। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে তার সহযোদ্ধারা, তার সাথে যারা মুক্তিযুদ্ধে ছিল, যে নামগুলো থেকে যাবে তার মধ্যে তোফায়েল আহমেদ একজন। তো বিএনপি এই কাজটা ভালো করেনি, এর জন্য তাদের অবশ্যই মাসুল দিতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক